বড় ঘোষণা, অন্নপূর্ণা ভাণ্ডার, ফ্রি বাস, সপ্তম পে কমিশন। আজকের ক্যাবিনেট বৈঠকে একের পর এক চমক। নমস্কার বন্ধুরা, আজকের রাজ্য ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে একাধিক বড় ঘোষণা করলেন মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আর এই ঘোষণাগুলি ঘিরেই এখন তুমুল চর্চা শুরু হয়েছে রাজ্য জুড়ে। অন্নপূর্ণা ভাণ্ডার চালু, মহিলাদের জন্য ফ্রি বাস যাত্রা, সপ্তম পে কমিশন গঠন, আবার কিছু পুরনো ভাতা বন্ধের সিদ্ধান্ত। সব মিলিয়ে আজকের বৈঠক রাজনৈতিক এবং প্রশাসনিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা একে একে জানব সব বড় সিদ্ধান্ত, কারা কি সুবিধে পাবেন, আর সাধারণ মানুষের ওপর এর প্রভাব কি হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রিয় দর্শক বন্ধু, আমি গৌরাঙ্গ, আপনারা দেখছেন জঙ্গলমহল এনজিও টিভি। প্রথম ঘোষণা, অন্নপূর্ণা ভাণ্ডার। সবচেয়ে বড় ঘোষণা, আজ থেকেই আনুষ্ঠানিকভাবে চালু হল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। মন্ত্রী জানিয়েছেন, যেসব মহিলারা আগে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতেন তারাই এবার অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধে পাবেন, এবং আগামী 1 জুন থেকেই সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। এখানেই শেষ নয়, যেসব মহিলা এখনও এই প্রকল্পের আওতায় আসেননি তাদের জন্য খুব শীঘ্রই একটি নতুন পোর্টাল চালু করা হবে, সেখানে অনলাইনে আবেদন করা যাবে। সবচেয়ে বেশি চর্চার বিষয় হল, যেসব মহিলা সিএএতে আবেদন করেছেন তারাও এই সুবিধে পাবেন। এছাড়া যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারাও অন্নপূর্ণা ভাণ্ডারের অন্তর্ভুক্ত হবেন বলে জানানো হয়েছে। অর্থাৎ সরকার স্পষ্ট বার্তা দিতে চাইছে যে মহিলাদের আর্থিক সহায়তার পরিধি আরও বাড়ানো হচ্ছে। রাজনৈতিক মহলের মতে এই প্রকল্প আগামী দিনে বাংলার ভোট রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভাণ্ডার, জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। না, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে, এবং যারা পাননি আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা যারা পাননি এতদিন তারা অ্যাপ্লাই করবে। হ্যাঁ। দ্বিতীয় ঘোষণা, সপ্তম পে কমিশন। এবার আসি সরকারি কর্মচারীদের জন্য বড় খবরে। বিজেপির নির্বাচনী ইস্তাহারে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আজ থেকে আনুষ্ঠানিকভাবে গঠন করা হল সপ্তম পে কমিশন। মন্ত্রী জানিয়েছেন, খুব শীঘ্রই রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক এবং শিক্ষিকারা সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন বেতন পাবেন। এই ঘোষণার পর থেকেই সরকারি কর্মচারীদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে। যদিও ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে আজকের বৈঠকে কোনো চূড়ান্ত আলোচনা হয়নি। মন্ত্রী স্পষ্ট বলেছেন, ডিএ প্রসঙ্গে পরবর্তী ক্যাবিনেট বৈঠকে আলোচনা হবে। তাই এখন সবার নজর থাকবে ডিএ নিয়ে সরকার কী সিদ্ধান্ত নেয়, কারণ দীর্ঘদিন ধরেই রাজ্যে ডিএ ইস্যু বড় আন্দোলনের কারণ হয়ে রয়েছে। Constitution of 7th State Pay Commission for revision of pay structure of state government employees and employees of statutory bodies, boards, corporations, local bodies, educational institutions, etc. তৃতীয় ঘোষণা, মহিলাদের ফ্রি বাস যাত্রা। এবার আসি এমন একটি ঘোষণায় যা সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে। আজ থেকে রাজ্যের সমস্ত মহিলারা সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, এখন থেকে সরকারি বাসে চড়তে কোনো ভাড়া দিতে হবে না মহিলাদের। শহর হোক বা গ্রাম, কর্মজীবী মহিলা হোক বা ছাত্রী, এই সুবিধা পেতে চলেছেন সকলেই। অনেকের মতে এই সিদ্ধান্ত মহিলাদের যাতায়াত খরচ অনেকটাই কমিয়ে দেবে এবং কর্মসংস্থান ও শিক্ষার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গ্রামের মহিলাদের জন্য এটি বড় স্বস্তির খবর। In principle, approval of the scheme for free transportation for women of the state of West Bengal in all state-run buses of West with effect from 1st of June 2026. চতুর্থ ঘোষণা, কিছু ভাতা বন্ধ। তবে আজকের বৈঠকে শুধু নতুন প্রকল্প নয়, কিছু বড় পরিবর্তনের কথাও ঘোষণা করা হয়েছে। সংখ্যালঘু উন্নয়ন এবং ধর্মভিত্তিক যেসব ভাতা বা সহায়তা প্রকল্প বর্তমানে চালু আছে সেগুলি এই মাস পর্যন্ত দেওয়া হবে। তারপর থেকে ওই প্রকল্পগুলি বন্ধ হয়ে যাবে বলে জানানো হয়েছে। অর্থাৎ ধর্মীয় ভিত্তিকে দেওয়া আর্থিক সহায়তা বা বিশেষ ভাতা আর চালু থাকবে না। আগামী দিনে এই ইস্যু নিয়ে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ
ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। সব মিলিয়ে আজকের ক্যাবিনেট বৈঠক থেকে একের পর এক বড় ঘোষণা সামনে এসেছে। অন্নপূর্ণা ভাণ্ডার চালু, মহিলাদের ব্যাংকে সরাসরি টাকা, সপ্তম পে কমিশন গঠন, মহিলাদের ফ্রি বাস যাত্রা, আবার কিছু পুরনো প্রকল্প বন্ধের সিদ্ধান্ত। এখন দেখার বিষয় এই সিদ্ধান্তগুলি বাস্তবে কত দ্রুত কার্যকর হয় এবং সাধারণ মানুষ কতটা উপকৃত হন। আপনার কি মত? এই ঘোষণাগুলি কি বাংলার মানুষের জন্য ইতিবাচক পদক্ষেপ, নাকি এর পেছনে রয়েছে বড় রাজনৈতিক কৌশল? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ।